নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো, অনেকের মনেই প্রশ্ন থাকে যে ডায়াবেটিস হলে কি আমাদের পেটের সমস্যা হতে পারে? নিশ্চয়ই হতে পারে। আপনাদের যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু পেটের অনেক ধরনের সমস্যা হতে পারে। আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিন যে আপনার ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত রাখেন, তাহলে আপনাদের কি কি পেটের সমস্যা হতে পারে। প্রথমেই হচ্ছে গ্যাস্ট্রোপ্যারেসিস। মানে হচ্ছে আপনাদের এই ডায়াবেটিস গ্যাস্ট্রোপ্যারেসিসের ক্ষেত্রে অটোনমিক নার্ভাস সিস্টেম যেহেতু অ্যাফেক্টেড হচ্ছে, মানে অটোনমিক নিউরোপ্যাথি হচ্ছে, তার ফলে কিন্তু আমাদের ভেগাস নার্ভটা অ্যাফেক্টেড হচ্ছে এবং আমাদের যে ফুড আমরা ইনটেক করছি সেটা কিন্তু স্টোমাকের মধ্যে অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে থেকে যাচ্ছে, ইন্টেস্টাইনে কিন্তু পাস হচ্ছে না। তার ফলে কিন্তু আমাদের বিভিন্ন রকম পেটের সমস্যা দেখা যেতে পারে। নেক্সট হচ্ছে ডায়াবেটিস ডায়রিয়া। মানে হচ্ছে সেটা দিনেও হতে পারে এবং রাত্রেও হতে পারে, সেটাও কিন্তু নার্ভ অ্যাফেক্টেড হওয়ার কারণেই হচ্ছে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে আমাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। মানে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ডায়াবেটিসে যেহেতু সুগারটা বেশি থাকছে এবং রক্তে দেখা যাচ্ছে ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা অনেকটাই বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে লিভারে ফ্যাট জমছে। তার ফলেই কিন্তু এই ডিজিজ কন্ডিশনটা হচ্ছে এবং তার ফলেও কিন্তু আপনাদের বিভিন্ন রকম পেটের সমস্যা দেখা যেতে পারে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে কনস্টিপেশন। মানে হচ্ছে ডায়াবেটিক কনস্টিপেশন। এক্ষেত্রেও কিন্তু আমাদের যেহেতু যে ইন্টেস্টাইনের ভেতরে যে নার্ভটা যাচ্ছে সেটা যেহেতু অ্যাফেক্টেড হচ্ছে ডায়াবেটিসের কারণে, সেই কারণে কিন্তু আমাদের পেরিস্টলসিস মুভমেন্টও কমে যাচ্ছে। সেই কারণে আপনাদের কিন্তু এই স্টুলটা পাস হতে লেট হচ্ছে বা শক্ত পটির সম্ভাবনা থেকেই যাচ্ছে। নেক্সট পয়েন্টটা হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স। মানে হচ্ছে আপনাদের যেহেতু স্টোমাকের মধ্যে অনেকক্ষণ ফুড কন্টেন্টটা থাকছে, তার জন্য স্টোমাকের অ্যাসিডের সঙ্গে ওই ফুড কন্টেন্টটা মিক্সড হয়ে গিয়ে দেখা যাচ্ছে আমাদের ইসোফেগাসে আসছে এবং সেটা পরবর্তীকালে রিফ্লাক্স হয়ে আমাদের দেখা যাচ্ছে টক জলের মতো মুখ দিয়ে উঠতে পারে। সেই কন্ডিশনকে আমরা বলছি কিন্তু ডায়াবেটিস যে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স। এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে আপনাদের ওয়েট লস হতে পারে, পেটটা অনেকক্ষণ ব্লটেড হয়ে থাকতে পারে, গ্যাস অম্বলের সমস্যা থাকতে পারে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে পারে। এটাও কিন্তু ডায়াবেটিসের কারণেই আপনাদের সিলিয়াক ডিজিজও দেখা যেতে পারে। তাই এতগুলো পেটের অসুখ আপনাদের কিন্তু ডায়াবেটিস অনিয়ন্ত্রিত রাখার কারণে হতে পারে। আপনারা চেষ্টা করুন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার, প্রপার ফুড গ্রহণ করার, তার পাশাপাশি এক্সারসাইজ করার, তাহলেই কিন্তু পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।